যারা একটু এই রকম তিতকুটে ঝাল শাকের রেসিপি খেতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি। একদম সহজ, সিম্পল, সাধারণ, ঘরোয়া উপায়ে বানানো সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেই কমেন্টের অপেক্ষায় রইলাম। অবশ্যই এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি শাককে খুব ভালো করে বেছে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর কি কি মশলা দেব দেখো, পেঁয়াজ, রসুন আর টমেটো। পেঁয়াজ একটা নিয়েছি মিডিয়াম সাইজ, রসুন আর টমেটো, আর এর সাথে নেব সর্ষে, পোস্ত আর জিরে। এইগুলোকে শিলনোড়ায় আমি ভালো করে বেটে নেব। যতই মিক্সচার মেশিনে করে খাওয়া হোক না কেন, মশলা করে শিলনোড়ার মশলার স্বাদই আলাদা। দেখো, সজনা শাক আমরা কেন খাবো? সজনা শাক খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি ক্ষমতা বাড়াতে সাহায্য করে, আর প্রেশারের রোগীদের ভীষণ ভালো, প্রেশার কমাতে সাহায্য করে। সজনা শাকের বিজ্ঞানসম্মত নাম মরিঙ্গা ওলিওফেরা। আর এই সজনা শাকের প্রচুর গুণাগুণ। আমি সজনা শাক আর আলু ভেজে নেব, সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে নাড়তে দিয়ে দিলাম। এতে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ। আর আলুগুলোকে আমি খুন্তির সাহায্যে বেশ ভালো করে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা সজনা পাতাগুলো এর সাথে নাড়তে থাকবো। এ থেকে জল বেরায়, সেই জন্য আমি জলটা আর দেব না। ওই জলেতে সজনা শাক আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এর তিতকুটে ভাবটা যদি তোমরা খেতে না চাও, অবশ্যই শাকটাকে আলাদা সেদ্ধ করে তারপরে নেড়ে নেবে। আর এর তিতকুটে ভাবটা আমার বেশ ভালো লাগে, সেই কারণে আমি একসাথে দিয়ে দিলাম। নাড়া হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। কড়াইয়েতে তেল দিয়ে আমি একটু ঘুষো মাছ ভেজে নেব, তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু এটা ঝালের রেসিপি, আর ঘুষো মাছ কেন, যে কোনো মাছ দিলে এর স্বাদটা সত্যিই দ্বিগুণ হয়। ছোট মাছ, মৌরলা মাছ বলতে পারো বা বাওয়ালি মাছ বলতে পারো, এইসব মাছ দিলে বেশ ভালো লাগে খেতে। এবার তেল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে ওতে দিয়ে দেব সামান্য কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে আসলে ওতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। যেহেতু আমি লঙ্কা কম খাবো, সেই কারণে কাঁচা লঙ্কা 5টাই দিলাম। তোমরা বেশি খেলে আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারো, আর গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এতে রসুনটা দিয়ে দেব। রসুনটা ভালো করে কষিয়ে নেব। এর কাঁচা গন্ধটা চলে গেলে এবার এতে অ্যাড করে দেব টমেটো বাটাটার সাথে দেব হলুদ, দেব বেশ ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এবার আমি এতে বেটে রাখা জিরে, সর্ষে, পোস্ত অ্যাড করে দেব। এটাকে লবণ দিয়ে ভালো করে কষতে থাকব। এ থেকে সামান্য করে তেল ছাড়তে শুরু করেছে, আরেকটু আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা একদম একসাথে বেশি করে দিয়ে দেব, যেহেতু শাকের তরকারিতে জলটা বেশ লাগে। আর ওর সাথে আলুটাও দেয়া আছে, আলু জল টানে প্রচুর।
মশলার বাটির জলটাই ঢেলে দিলাম। জলটা যতক্ষণ না টগবগ করে ফুটছে ততক্ষণ আমি শাক আর আলু কিছুই দেব না। জল অনুযায়ী পরিমাণ মতো লবণ দেব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার শাক আর আলু দুটোই দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো টু মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা শুকনো ঘুষো মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের মতন। এতে জলটা একটু কমে গেছে, এতে একটু জল অ্যাড করতে হবে, না হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। আলুগুলো একটু চিপে চিপে নেব যাতে গ্রেভি টাইপের হয় আর মাখো মাখো হয়। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ট্রান্সফার করে নেব। একদম দেখো খাবার জন্য রেডি।